প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 আজ ছিল তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা। যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে, এবং যারা একদমই পড়াশোনা করেনি তাদের অনেকের সাথে কিন্তু প্রশ্নটা কঠিন মনে হতে পারে। তো তোমাদের কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা প্রশ্নের উত্তর একটু দেখে নিই। দেখো 1.1 প্রশ্ন, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? উত্তরটা হবে অপশন গ। ঠিক আছে। 1.2 দেখো, নিচের কোন বাক্যটি সঠিক নয়? কিন্তু অপশন ঘ হবে। অ্যাড্রিনালিন হার উৎপাদন হ্রাস করে, কিন্তু আমাদের এবিডি টেস্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে। নেক্সট দেখো 1.3 প্রশ্ন দেখো, চোখের প্রতিসারকের মাধ্যমগুলি হলো অপশন ক হবে না, কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, লেন্স আর ভিট্রাস হিউমার। 1.4 প্রশ্ন দেখো, এখানে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিস এখানে দিয়েছে, দিয়ে বলেছিল যে পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনটি সঠিক তা বেছে নিয়ে লেখো। উত্তরটি অপশন খ করবে, 2 এবং 3 নম্বর। ঠিক আছে। 1.5 প্রশ্ন দেখো, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশন ঘ করবে। ঠিক আছে। 1.6 মিলার ও উডের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? তো এখানে সঠিক উত্তর হবে H2S, কারণ ব্যবহৃত হয়েছিল তোমাদের CH4, NH3, H2, আর এটা ছিল তোমাদের জল ছিল H2O। এই চারটে ব্যবহৃত হয়েছিল, তাহলে এটা ব্যবহৃত হয়নি। ঠিক আছে। 1.7 প্রশ্ন, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় বলেছে? কিন্তু তাহলে অপশন ঘয়েরটা হবে, যে ওয়াগল বৈশিষ্ট্য নয় কিন্তু। ঠিক আছে, নয় বলেছে। ঠিক আছে, অনেকে ভুল করে, তেমন এটা ভুল হয়েছে। দেখো ওয়াগল তো ইংরাজি জিওক্ষরের মতো, দেখো, তাই না? ঘয়েরটা সঠিক অ্যান্সার হবে কিন্তু। 1.8 বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জটি সঠিক? অপশন ক করবে, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মোরলা মাছ। 1.9 দেখো, জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো অপশন ঘ করবে, ক্লোরিনযুক্ত কীটনাশক। 1.10 দেখো, নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম ও নাইট্রোব্যাক্টার সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপে সংশ্লিষ্ট? উত্তর হচ্ছে অপশন খ লিখবে, সিউডোমোনাস। 1.11 ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? উত্তর হচ্ছে এখানে অপশন ক করবে, 3। 1.12 হচ্ছে, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? উত্তর হবে 50%। চলো 1.13, এখানে সঠিক অ্যান্সার তোমরা অপশন গয়েরটা করবে, 2:2 হবে এটা। 1.14টা, নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটের বৈশিষ্ট্যের অনুপাতে 1:1 হবে? অপশন ঘ করবে এটা। 1.15 প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয়? অপশন গ করবে এটা, পাখির ডানা ও পতঙ্গের ডানা। এখানে দেখো 21খানা প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে দেখো 5টা তোমাদের সত্য মিথ্যা করতে হয়েছে। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটিটা, এটা আমি প্রশ্ন পড়ছি না, এটা অপশন, এটা সত্য হবে, আমি ট্রু লিখে দিলাম। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের সত্যই হবে। আর 2.3 প্রশ্ন, এটা কিন্তু তোমাদের মিথ্যা হবে। হ্যাঁ, ফলস লিখে দিলাম। হ্যাঁ। আচ্ছা, 2.4 এটাও কিন্তু তোমাদের ফলস হবে। রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, এটিও কিন্তু ফলস হবে। এবং 2.6 দেখো, এটা হচ্ছে তোমাদের সত্য হবে। ঠিক আছে। আচ্ছা, এই 2.7 দেখো, বিসদৃশ শব্দটি বেছে লেখো, এটা কিন্তু হাইপোথ্যালামাস হবে। ঠিক আছে। 2.8 সোয়ান কোষের কাজ, একটু বড় উত্তর তোমার লিখেছো। 2.9 দেখো, এখানে খন্ডিভবন দিয়েছে স্পাইরোগ্যারা, ক্রোধগম, এখানে হাইড্রা, বা যারা ইস্ট লিখবে তাদের রাইট অ্যান্সার হবে। 2.10 এইট উত্তর করবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর। আর 2.11 হচ্ছে বর্ণদার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? XC হবে, XC রেক্সি। 2.12 ডারউইনের ওই ব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? প্রাকৃতিক নির্বাচন হবে এটা। আর 2.13টা সুন্দরবনের পরিবেশগত সমস্যা হবে। আর JFM এর মূল ভূমিকা, এটা তো তোমরা লিখেছো, এটা বড় উত্তর। ঠিক আছে। শূন্যস্থান পূরণ দেখো, 2.15টা কি বলা হয়েছে? মানবদের মোট ড্যাশ জোড়া করোটিক স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান 43 হবে। 12টার মোট বলেছে কিন্তু, তাই 12 আর 31 মিলিয়ে। 2.16 দেখো, টেলোমিয়ার বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 2.13 দেখো, এটা তোমার, এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। হ্যাঁ, এটা 2.18 দেখো, ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে জীবজনী হবে এটা। 2.19 প্রাণীর বর্জ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। 2.20 এটা স্বীকার করবে। ঠিক
ঠিক আছে। আচ্ছা, এখানে স্তম্ভ মেলাও এই যে 2.21 দেখো ADH উঁয়ারটা হবে, ঠিক আছে। আর অ্যামাইটোসিস ঘ হবে, এটা বীমতন্তু গঠিত হয় না। থ্যালাসেমিয়া ছ হবে, এটা ছ এই লাস্টেরটা। 2.24 সমবৃত্তীয় অঙ্গ, এটা খ হবে, অভিসারী বিবর্তন। 2.25 মানব জনসংখ্যা বৃদ্ধি, কয়েকটা করবে। আর পক্ষী পরাগী পুষ্প, গয়েরটা করবে পলাশ। 2 নম্বরের প্রশ্নগুলো আশা করি একটু কঠিন হয়েছে, যারা সারা বছর ধরে কিছু পড়াশোনা করো তাদের কাছে, কিন্তু যারা পড়াশোনা করেছো তারা মোটামুটি প্রায় উত্তরই দিতে পেরেছো। আর বড় প্রশ্ন সবাই তো তোমার চোখ তো অবশ্যই করেছো, ঠিক আছে। দেখো 4.2 এর প্রশ্নটা প্রায় সবার ক্ষেত্রেই কমন এসছে, এটা দুটোই প্রায় কমন, এটাও প্রত্যেকের কাছেই কমন। দেখো এটাও প্রায় কমনই রয়েছে, খুব যে টাফ একদমই নয়, এটা স্বরের দৃষ্টিহীনদের জন্য দেওয়া হয়েছে। এখানে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। তা সত্ত্বেও মোটামুটি অনেকের কাছে টাফ রেখেছে প্রশ্নগুলো, এই তোমাদের 4-5 নম্বরের প্রশ্নগুলো অনেকের কাছে টাফ প্রশ্ন মনে হয়েছে, ঠিক আছে। তা তোমাদের কেমন হয়েছে প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানিও।